হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস 6 এর জন্য। অতএব যারা ক্লাস 6 এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর অন্যান্য যারা কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য আহ, বা অঙ্ক করতে ইচ্ছুক, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তাদের বর্গমূলের যে যে সমস্যা আছে সেগুলো কমপ্লিট করে নিতে পারবে। তো আজ চলে আসি আমরা প্রথম অঙ্কটাতে, কারণ এর আগের পার্টটাতে আমরা এটা পার্ট 2 তে আসছি। কারণ আগের পার্টটাতে আমরা প্রথম যে কনসেপ্টগুলো সেগুলো বুঝিয়েছি। অতএব যারা আগের পার্টটা দেখোনি তারা দেখে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এই আগের পার্টের যে লিঙ্ক এর ডেসক্রিপশনে বা আই ট্যাবে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে? তো চলো, তার সঙ্গে সঙ্গে বলি যে তোমাদের পরবর্তী এই এই ক্লাস 6 এর সাজেশন বা প্র্যাকটিস, অঙ্কের প্র্যাকটিসের জন্য তোমরা যদি আরো ভিডিও চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো আমরা সেকেন্ড পার্টে আসছি, 18.2। 18.2 এর এখানে উদাহরণে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা তুলেছি। প্রথম অঙ্কটা দেখো কি বলছে। প্রথম অঙ্কটাতে বলছে, এই বছর যখন প্রজাতন্ত্র দিবস হয় তখন শারীর শিক্ষা স্যার আমাদেরকে 15, 12, 15, 20 তারিখে দাঁড় করিয়ে নানা রকম কুচকাওয়াজে করিয়েছেন। এক সময় আমাদের নীরের বর্গাকারেও সাজিয়েছেন। তার মানে কি, আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো নিশ্চয়ই বর্গাকার সংখ্যা, বর্গ সংখ্যা। কারণ এক সময় বর্গাকারে সাজিয়েছেন মানে কি, এরকম করে সাজিয়েছেন, সব লাইন দিয়ে সাজিয়েছে, যতজন ততগুলো লাইন। কি বললাম, বোঝা গেছে? যতজন ততগুলো লাইন। তাহলে এই বর্গাকারে সাজিয়েছেন মানে, তাহলে এইটাতে যা সংখ্যা আছে সব বর্গ সংখ্যা। আবার সেই সংখ্যাকে নিয়ে এই 12, 15, 20 লাইনেও সাজিয়েছেন। তার মানে কি, এই 12 দিয়ে ওই পূর্ণবর্গ সংখ্যাটা ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। এবারে কিছু সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই রকম একটা সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে লসাগু করতে হয়। তাহলে এদেরকে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, না প্রথমে আমরা করব 12, 15 আর 20 লসাগু করবো, কারণ এই সংখ্যা দ্বারা বিভাজ্য একটা সংখ্যাকে তোমাকে বার করতে হবে। যদি তোমরা লসাগু মানে যে কোনো দুটো সংখ্যাতে গেলেই আমরা দিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেল? ব্যাস, হয়ে গেল। এবারে নির্ণেয় লসাগু। 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5, আর একগুলো আমরা গুণ করতে না পারি। এটা কত হচ্ছে তাহলে? 3 2 6। দেখো জোড় আছে কিন্তু 2 এর জোড় আছে, কার জোড় নেই? 3 এর নেই আর 5 এর নেই। তাহলে এখানে কত হচ্ছে? 60। এবারে দেখো এই 60 কে তাহলে এই সংখ্যা দ্বারা ভাগ যাবে, তার মানে 60 জন এলেই এই সারিতে সাজানো যেতে পারে। কিন্তু বলছে এক সময় আমাদেরকে নীরের বর্গাকারে সাজিয়েছে, তাহলে নিশ্চয়ই 60 তো বর্গ সংখ্যা নয়। তাহলে আমাকে বর্গ সংখ্যা বার করতে হবে। তাহলে এই এত দ্বারা বিভাজ্য, তাহলে 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান কত হবে? দেখো 60 গুণিতক, দেখো কোনটার জোড় ছিল না? 3 এর জোড় ছিল না, 5 এর জোড় ছিল না। তাহলে ওইটাকে একবার করে গুণ করে দিলে জোড় চলে আসবে। তাহলে এটা কত হবে? 900। ঠিক আছে? তাহলে আমাদের ন্যূনতম যে সংখ্যা সেটা হবে 900। তাহলে আমাদের
ন্যূনতম যে ছাত্র, ঠিক আছে, সেই ছাত্র সংখ্যা অন্ততপক্ষে 900 হবে। 900-র গুণিতকও হতে পারে, বর্গ সংখ্যার গুণিতক হতে পারে। যেমন আমরা যদি 1 দিয়ে গুণ করি 900 হলো, 4 দিয়ে গুণ করি 3600 হতে পারে। কিন্তু আমাদের ক্ষুদ্রতম যদি বলি তাহলে সেটা বলবো 900। তাহলে অ্যান্সারটা আমরা নিচে লিখবো, এখানে নিচে জায়গা নেই বলে উপরে লিখছি যে অতএব স্কুলের ছাত্র সংখ্যা ছিল, অতএব স্কুলের ছাত্র সংখ্যা ছিল 900 জন। তারপরে কি বলছে, আমি একটা ক্ষুদ্রতম শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত বিভাজ্য। এটা আগের মতো, প্রথমে তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে আমরা কি পাই না, এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য একটা সংখ্যা পাই। একদম ক্লিয়ার যে যে কোনো সংখ্যার বা যে কোনো দু তিনটে সংখ্যা যখন আমরা লসাগু করব, তার মানে ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য আমরা কি পাবো, একটা সংখ্যা পাবো, ক্ষুদ্রতম সংখ্যা পাবো। চলো, এটা আবার 2 দিয়ে যাবে, এখানে লিখবো অতএব 25, 40, 60 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 25, 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3। এবারে দেখো আমরা এটা সংখ্যাটাকে বার করবো না, এটা কি করব না, দুটো দুটো এর জোড় নেবো। দেখো জোড় নেই তাহলে এই দুটো নেই, ঠিক আছে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, দেখো 5 গুণিতক 5 আছে, 2 গুণিতক 2 আছে, ঠিক আছে, আবার 2 গুণিতক 3, এই শেষের দুটো 2 আর 3 এর জোড় নেই, তাই এইটা আমি আরেকবার করে গুণ করে দেবো। এই দুটো অতিরিক্ত আরো একবার করে গুণ করলাম, কেন, জোড় নিয়ে আসার জন্য। এইটা 25 4 100, আর এটা গুণ করলে 636, তাহলে 3600 হবে। চলো, বোঝা গেছে। চলো তাহলে। এখানে বলছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আছে, এই অঙ্কটা স্টার মেরে রাখতে পারো, পরীক্ষায় 100% আসবে। দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার ভাগফল এত, তাহলে সংখ্যা দুটি বার করতে বলছি। এখানে ধরি যে প্রথম সংখ্যাটা বড় ধরে নিয়েছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে বড়, তাদের গুণফলটা 162 এবং তাদের ভাগফলটা 2। অতএব এই দুটোকে গুণ করছে, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে কি করছে, গুণ করছে। গুণ করলে কি হবে, এর যে প্রথম পার্ট সমানের এই দিকে যেটা থাকবে, আর এই দ্বিতীয় সমীকরণের সমানের এদিকে যেটা থাকবে, সেই দুটোর গুণ হবে। এই দেখো দুটো গুণ হয়েছে, কি বললাম, বোঝা গেছে। তারপর সমান চিহ্ন দেওয়ার পর সমান চিহ্নর ওদিকে যেটা থাকবে সেই দুটো গুণ হবে, কি বললাম, বোঝা গেছে। এবারে দেখো এই দুটো থেকে এই দ্বিতীয় সংখ্যাটা উপর নিচে কেটে গেল, তাহলে প্রথম সংখ্যাটা দুবার আসছে, প্রথম সংখ্যা দুবার আসছে মানে প্রথম সংখ্যার হোল স্কয়ার সমান 81 গুণিতক 2 স্কয়ার আর 2 গুণিতক 2, এটাকে ভাঙতে এটা আসছে 162 কে ভাঙতে 2 দিয়ে ভাঙতে 2 8 2 একে, এই জন্য 81 গুণিতক 2, 81 গুণিতক 2, তার সঙ্গে আরো একটা 2 গুণ। এবারে 81 কে আমরা 9 গুণিতক 9 লিখতে পারি, 2 গুণিতক 2। এবারে দেখো, তাহলে তোমরা দেখো এইখান থেকে যখন আমরা প্রথম সংখ্যা বার করব, স্কয়ার ছিল এখানে, স্কয়ার থেকে যখন প্রথম সংখ্যা বার করি তখন রুট ওভার হয়ে যায়,
রুট ওভার হলে দেখো প্রথম দুটোর জন্য একটা করে বেরোয়। এই যে রুট ওভার হয়ে গেছে, এটা দুটোর জন্য একটা, দুটো নয়ের জন্য একটা নয়, আর দুটো নয়ের জন্য একটা নয়, তাহলে 9 দিয়ে কত হবে? 18। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান, তাহলে প্রথম বাই তোমার হচ্ছে মোট গুণফল যেটা ছিল 162, সেই গুণফল বাই প্রথম সংখ্যা যেটা পেয়েছি আমরা। তাহলে গুণফল বাই 18, এটা কাটাকাটি করতে এটা হয়ে গেছে 2। ঠিক আছে, চলো এইরকম অঙ্ক কিন্তু থাকবে, তোমাদের করতে হবে। চলো এবারে দেখো, হিসাব করে দেখি শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে এদেরকে কি করতে হবে বললাম? লসাগু করতে হবে। লসাগু করে পূর্ণবর্গতে নিয়ে যেতে হবে। লসাগু করলে কি বেরোয়? ভালো করে মন দিয়ে। এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বেরোয়। 2 6 12, 2 8 16, 2 10 20, 2 12 24, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 3 1 3, 4 5, 3 2 6, 2 1 2, 2 2 4, 5 থাকবে, 2 ঠিক আছে, ব্যাস। এবারে নির্ণয় লসাগু সমান, বা সংখ্যাগুলির লসাগু, এখানে লিখবে সংখ্যাগুলির লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। এগুলো আর আমি লিখছি না। এটা দেখো কোন দুটো জোড় নেই? এই জোড়, এই জোড়, তাহলে নেই কত? 3 আর 5। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, এটা তো যেমন আছে তেমন থাকবে, এইবারে গুণিতক আমরা 3 আর একটা করলাম, আমরা 5 আর একটা করলাম, যাতে ওদের জোড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 4, এই দুটো 5 আছে, 5 4 20, এটা 4 আর এই দুটো মিলে 5 4 20 হয়ে গেল। তাহলে বাকি যেটা থাকবে 3, 3 9, 9 4 36, তাহলে এটা 36 আর দুটো 25 4 100 হয়, সেই জন্য 5 5 25 আর 4 100 হয়ে গেল। আর যেটা পড়ে আছে সেটা 3 দুটো পড়ে আছে, দুটো 4 পড়ে আছে, দুটো 2 পড়ে আছে, তাহলে 3 3 9, 9 4 36। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 36। তারপরে কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, এবারে হিসাব করে দেখি সংখ্যা দুটি কি। এখানে দেখো সংখ্যা দুটির গুণফল, তাহলে বড় সংখ্যা সমান, ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী লিখতে পারো বড় সংখ্যা সমান 2 গুণিতক ছোট সংখ্যা। আবার সংখ্যা দুটির গুণফল, তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান 98। এবারে দেখো এই বড় সংখ্যা মানে কি? 2 গুণিতক ছোট সংখ্যা, এই মানটা বসাবো। কি বললাম, বুঝে গেছে? তাহলে 2 গুণিতক ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান 98। বা এবারে 2 গুণ আছে, ওদিকে গেলে 2 ভাগ হয়ে যাবে। আর ছোট সংখ্যা দুবার গুণ হলে তার হোল স্কয়ার, যেমন এক্স গুণিতক এক্স, দুবার গুণ হলে কি লিখি? এক্স স্কোয়ার, তাই না? তাহলে তোমরাও এটা কি করবে? ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা মানে ছোট সংখ্যা তার হোল স্কয়ার। তাহলে 2টা গুণ ছিল, ভাগ হয়ে যাবে, সমান 49। বা ছোট সংখ্যা সমান
রুট ওভার স্কোয়ার ছিল রুট ওভার হয়ে যাবে 49। এবারে এই রুট ওভার থেকে মানে স্কোয়ার থেকে রুট ওভার এলে প্লাস মাইনাস হয়, কিন্তু শুধু আমরা প্লাস ধরেছি। কেন ধরেছি এখানে লিখে দিতে হবে, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, সংখ্যা দুটি ধনাত্মক বা ছোট সংখ্যা সমান 7, অতএব বড় সংখ্যা সমান 2 × 7 সমান 14। কি বললাম বোঝা গেছে? তাহলে আরেকবার বলে দিচ্ছি, বড় সংখ্যাটা 2 × ছোট সংখ্যার সঙ্গে সমান ছিল। আবার বড় সংখ্যা আর ছোট সংখ্যার গুণফলটা তোমাকে 98 বলে দিয়েছে, যে 98 লিখেছি, তারপরে বড় সংখ্যার জায়গায় 2 × ছোট সংখ্যা। তারপর বাকিটা তোমরা এটা করবে এরকম করে। ঠিক আছে? চলো তারপরে অঙ্ক কি বলছে দেখো। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তোমরা খাতা পেন নিয়ে বসো, একটু ধৈর্য সহকারে শোনো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। কোন ক্ষুদ্রতম সংখ্যার উৎপাদক ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? যদি এখানে বলে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, তার সেটা একটা উৎপাদক এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এর সঙ্গে একটা ক্ষুদ্রতম তোমাকে গুণ করতে হবে, বেশি গুণ করা যাবে না, যাতে করে সেটা সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 17 একটি উৎপাদক, উৎপাদক এমন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 17 × 17, 289। ঠিক আছে? এই 17 থেকে আমরা এটাও গুণ করতে পারি, দেখো 17-র সঙ্গে এরকম গুণ করতে পারি, 17 × 2 × 2, দেখো এটাও পূর্ণবর্গ হবে। কিন্তু তোমাকে ক্ষুদ্রতম বলছে, তাহলে সব থেকে ছোট সঙ্গে গুণ করবো। আর 17 আছে, তার সঙ্গে 2 গুণ করলে এটা পূর্ণবর্গ হবে না। আমাকে 17-কে জোড় নিয়ে আসার জন্য আমরা 17 গুণ করলাম। ঠিক আছে? চলো তারপরে কি বলছে। এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তাহলে এখানে দেখো, প্রথমে কি করতে হবে, লসাগু করতে হবে, যেটা আমরা করেছি। এটা আমাদের 3টে অঙ্ক হয়ে গেল। চলো 5 দিয়ে করলে কত হচ্ছে, 5 × 2 = 10, 5×3 = 15, 5×4 = 20, 5×6 = 30। 2 দিয়ে দিলে 2, 1 এ 2, 3, 2 2 এ 4, 2 3 এ 6, 3 দিয়ে দাও, 1 2 1। সরাসরি তোমরা লিখতেও পারো অনেক ক্ষেত্রে। লসাগু সমান 5 × 2 × 3 × 2। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, এটা যা আছে লিখে ফেলো, ব্যাস। এবারে জোড় দেখো কার নেই, তাহলে 5-এর জোড় নেই, 3-এর জোড় নেই, এটা গুণ করে দাও। এবারে দেখো, 5×5 = 25, 4 100, 100 আর 9 900, এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 900 × 4। আমাদের পরবর্তী সংখ্যা বার করতে গেলে 4 করবে, কারণ পূর্ণবর্গ সংখ্যা 1 একে 1, 2 2 এ 4, 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ 16। এই সংখ্যাগুলো গুণ করলে তোমাদের পূর্ণবর্গ হবে। 1 গুণ করলে তো সেই সংখ্যা হয়, পরবর্তী সংখ্যা বলছে মানে 4 দিয়ে তোমাকে গুণ করতে হয়। তাহলে এটা 900 × 4 সমান কত হবে, 3600।
তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে 3600, আর প্রথম পূর্ণবর্গ সংখ্যা কত ছিল 900। এইগুলোকে তোমরা বার করতে বলছি, এটা তোমরা করবে যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 20 পূর্ণবর্গ সংখ্যা নয়, 20 কে ভাঙলে 2 গুণিতক তাহলে একটা 5 দিয়ে গুণ করতে হবে, যে 5-এর জোড় নেই। তাহলে 20 পূর্ণবর্গ, এখানে বলছে পূর্ণবর্গ সংখ্যা নয়, 20 কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 27 পূর্ণবর্গ নয়, 27 মানে 3 গুণিতক 3 গুণিতক 3, দুটো 3-এর জোড় আছে আর একটা 3-এর নেই, তাহলে আর একটা 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে। 50 পূর্ণবর্গ নয়, 50 মানে 25 গুণিতক 2, আর 25 মানে 5 গুণিতক 5 গুণিতক 2, দুটো 5-এর জোড় আছে, 2-এর জোড় নেই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এরকম তোমরা 75, 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এখানে লিখবে 100, আর একে কোনো গুণ করতে হবে না। ঠিক আছে। এইরকম করে তোমাকে লিখতে হবে। কি বললাম বোঝা গেছে? এটা তোমরা নিজেরা আর বাকিগুলো করবে। এখানে জন্মদিনে এই এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করবে এটা। এটাকে লসাগু করে ফেলা। 18, 24, 27, 3 6 18, 3 8 24, 3 9 27, 3 2 6, 3 3, 2 1 2, 2 4, 2 3। কি বললাম বোঝা গেছে? ব্যাস। এবারে কমপক্ষে কতজন ছিল, প্রথমে লসাগু বললাম, সংখ্যাগুলির লসাগু, সংখ্যাগুলির 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 4, 4কে আমরা কি লিখতে পারি, আচ্ছা 4 লিখো, গুণিতক 3, এটার জোড়। এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা শুধু এই 2 আর এই 3-এর, 4 মানে কি 2 গুণিতক 2, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4কে আমরা ধরবো না, তাহলে জোড় নেই কার, 2 আর 3। অতএব বিদ্যালয়ে কমপক্ষে ছাত্রছাত্রী সংখ্যা, বিদ্যালয়ে ন্যূনতম ছাত্রছাত্রী বা জনসংখ্যাও লিখতে পারো, সংখ্যা 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 3, এবারে এক্সট্রা গুণ করছি 2 গুণিতক 3, যেটা জোড় ছিল না। এই দুটো সংখ্যা আমরা এক্সট্রা গুণ করেছি, কেন না এর জোড় ছিল না। তাহলে এবারে গুণ করে দাও এটাকে, গুণ করে দিলে উত্তরে যাবে, গুণ করে বসিয়ে দিবে উত্তরে যাবে। চলো তারপর কি বলবে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, ছোট সংখ্যা বড়টি ছোটটি 3 গুণ, এটাও আমরা করেছি। তাহলে প্রশ্নানুযায়ী বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা, ছোট সংখ্যা আবার এটা সংখ্যা দুটির গুণফল বলেছে, তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান 147, বা বড় সংখ্যার জায়গায় আমরা কি লিখতে পারি, 3 গুণিতক ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান কত, 147। ছোট সংখ্যার দুবার গুণ আছে মানে ছোট সংখ্যার হোল স্কোয়ার, আর 3টা গুণ ছিল ওদিকে ভাগ হয়ে যাবে, 147/3, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 3 4 12, 3 9 27, 49।
বা ছোট সংখ্যা সমান সমান √49। এক্ষুনি বললাম রুট ওভার এলে স্কোয়ার থেকে রুট ওভার হলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা প্লাসটা নিয়েছি যেহেতু ছোট সংখ্যা গ্রেটার দেন 0, ছোট সংখ্যাটা 0 থেকে বড় বলে আমরা এটা করেছি। বুঝে গেল? বা ছোট সংখ্যা সমান 7, অতএব বড় সংখ্যা সমান 3 গুণ 3 গুণিতক 7 সমান 21। তাহলে তোমরা ভাষাও লিখতে পারো যে অতএব ছোট সংখ্যা সমান 7, বড় সংখ্যা সমান 21। তারপরে কি বলছে দেখো, ঊর্ধ্বক্রমে সাজাও। 36 প্লাস √25 সমান 6 প্লাস 5 সমান 11। দ্বিতীয়টা দেখো, √49 প্লাস √9 সমান 7 প্লাস 3 সমান 10। √25 ওভার 100 সমান 5 প্লাস 10 সমান 15। √4 প্লাস √16 সমান 2 প্লাস 4 সমান 6। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে? ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ছোট থেকে বড়, সব থেকে ছোট 6, 6 মানে সব থেকে ছোট এইটা। তুমি যেটা বার করেছো সেটা নয়, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটার সঙ্গে সম্পর্ক বার করতে হবে। এটার থেকে কে বড়? 10। 10 মানে √49 প্লাস √9। এর থেকে কে বড়? না, √36 প্লাস √25। এর থেকে কে বড়? না, √25 প্লাস √100। এরকম করে লিখতে হবে। কি বললাম, বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দুটি সংখ্যার গুণফল এত, দ্বিতীয় দুটি সংখ্যার গুণফল এত, তৃতীয় দুটি সংখ্যার গুণফল এত। ঠিক আছে? তাহলে সংখ্যার জনটি কি? এটা একটু বড় অঙ্ক হবে। তাহলে প্রশ্নানুযায়ী দেখো, ফার্স্ট সংখ্যা, আচ্ছা প্রথম সংখ্যা লিখো না, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান 24। তৃতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান 48। প্রথম সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান 32 দেওয়া আছে। ব্যাস, এটাতে কোনো প্রবলেম নেই। এটা তোমরা এবং এবং বলে লিখতে পারো। এই তিনটে দেওয়া আছে। এটা তোমরা 1, 2, 3 ও দিতে পারো। আচ্ছা, এবারে দেখো, এটা 1 নম্বর দাও। 1, 2 ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই। একটু আগে বললাম গুণ মানে কি? সমানের এদিকের গুলো গুণ। সমানের এদিকের গুলো গুণ হবে। দেখো, প্রথম দুটো আছে, দ্বিতীয় দুটো আছে, আর তৃতীয় দেখো দুটো আছে। তাহলে দেখো, প্রথম দুটো
আচ্ছা, দ্বিতীয় দুটো, এই দ্বিতীয় দেখো এইটা আর এইটা, আর তৃতীয় তো আমাদের এটা আর এটা। সবগুলো দুটো করে আছে। তাহলে দুটো করে সংখ্যার গুণ করলে কি হয়? স্কোয়ার হয়। তাহলে প্রথমে স্কোয়ার, দ্বিতীয় স্কোয়ার, তৃতীয় স্কোয়ার হবে। এটাকে আমরা কি লিখতে পারি? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা এর পুরোটার হোল স্কোয়ার সমান 24 গুণিতক 48 গুণিতক 32। নাকি না? এবারে এই হোল স্কোয়ার থেকে আমরা যদি শুধু বার করতে চাই প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা সমান কি হবে? রুট ওভার হবে বলেছিলাম। 24 গুণিতক 48 গুণিতক 32, যেহেতু প্লাস ধরেছি, যেহেতু গুণফল ধনাত্মক, গুণফল ধনাত্মক, এইটা লিখবে। ঠিক আছে? গুণফল ধনাত্মক। এবারে দেখো, এবারে কি বলছে, এটাকে তোমরা একটা নতুন স্লাইড নিয়ে নাও। এটাকে দেখো, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এখানে কি বলছে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় এইটাকে আমরা সলভ করব। 24, 12, থেকে লিখো 4 3 12, 2 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 48 কে লিখো 16 3 48, মানে 4 গুণিতক 4 গুণিতক 16 3 48। 32 কে লিখো 4 গুণিতক 4 গুণিতক 2। হয়েছে? আচ্ছা, কটা 4 হলো? আচ্ছা, এটা 12 ছিল না, এটা 4, 6 4 24, একটাকে 3 করে দাও, এইটা এটা, ব্যাস। 2 দিনে 6, 6 4 24। আচ্ছা, 4 4 16 দিনে 48, 4 4 16, 16 দিয়ে 32। এর নিচে সমান চিহ্ন দাও, দুটো যেন একটা করে বেরো। প্রথমে দেখো 3 দুটো আছে, 3 লিখে ফেললাম। 2 দুটো আছে, 2 লিখে ফেললাম। 4 কটা আছে দেখো, দুটো 4-এর জন্য একটা 4, এইটা আর এই দুটো 4-এর জন্য একটা 4, আর 4-এর যদি এমনি বর্গমূল করা হয় তাহলে কত হবে? 2। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে? 16, 16 দিয়ে 16 4-এ 64, 64 3-এ 192। ঠিক আছে? 192। এবারে দেখো তিনটি সংখ্যার গুণফল 192। তাহলে 192 কে আমি যদি প্রথম সংখ্যা বার করতে চাই, অতএব প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যা সমান, দেখো 192 মানে তিনটে সংখ্যা আছে। এই তিনটে সংখ্যা থেকে তাহলে দ্বিতীয় আর তৃতীয় গুণফলটা বাদ দিয়ে দিতে হবে। দেখো দ্বিতীয় আর তৃতীয় গুণফল 48, 48 ভাগ করে দাও, এটা কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। 8 3-এ 24, 8 4-এ 32, এটা 4 হচ্ছে, 4 4-এ 16, 4 কাটাকাটি করলে তৃতীয় সংখ্যা সমান 192 এটা দেখো দ্বিতীয় সংখ্যা যখন বার করবো তখন প্রথম আর তৃতীয় বাদ দিতে হবে, ভাগ করতে হবে, তাহলে 32।
তাহলে এটা কাটাকাটি করলে 6 হবে। ঠিক আছে। তৃতীয় সংখ্যা সমান 192। তিনটে সংখ্যা আছে এখানে, তৃতীয় সংখ্যা মানে প্রথম আর দ্বিতীয়। 24 ভাগ করতে হবে। 24 8 হয়ে গেল। তারপরে আসো, প্রজাতন্ত্র দিবসে এটা কুচকাওয়াজ নিয়ে এটা সাজিয়েছিল বর্গাকারে 2 দিন কমপক্ষে কত, এটা তোমরা নিজেরা করবে, এটা আর আমি করবো না, এটা করিয়েছি মনে হয় এটা। ঠিক আছে। চলো তারপরে কি বলছে, এইটার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। নিকটতম বললে এটাকে, এই টপিকটাকে ভালো করে বুঝে, একটা করাবো, বেশি করাবো না। ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমাদেরকে একটু শিখতে, ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখতে হবে। বা তোমরা উৎপাদক বিশ্লেষণেও করতে পারো। ঠিক আছে। উৎপাদক বিশ্লেষণে যদি করি, আমাদের কি আছে, 1000। 1000 মানে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 500। 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে, এটা। 5 দিয়ে ভাঙলে 50। 5 দিয়ে ভাঙলে 10। কি বললাম, বোঝা গেছে? আর হচ্ছে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে, কি বললাম, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কি, যদি আমরা এইভাবে ভাঙি তাহলে আমরা কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা বার করতে পারবো। এইখান থেকে যদি তোমাদেরকে নিকটবর্তী বার করতে হয়, তাহলে এখানে যে সংখ্যা আমরা বার করব, এর এর সঙ্গে যে সংখ্যাটা আমরা গুণ করব, ধরো সাপোজ এটা পূর্ণবর্গ হতে গেলে দেখো 5 জোড়া আছে, 5-এর জোড়া আছে, 2-এর জোড়া আছে, তাহলে আমাকে 5 দিয়ে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো 1000কে যখন আমরা 10 দিয়ে গুণ করব, আরো একটা কি হবে না, শূন্য বেড়ে যাবে। তাহলে এর কাছাকাছি কোনো পূর্ণবর্গ সংখ্যা আসবে না। এর কাছাকাছি কোনো পূর্ণবর্গ সংখ্যা আসবে না। এই কারণে আমাদেরকে ভাগ পদ্ধতি শিখতে হবে, যেহেতু এটাতে আমাদের প্রবলেম হবে, কারণ কাছাকাছি 10 দিয়ে গুণ করে 10-এর তো কম সংখ্যা দিয়েও আমরা গুণ করতে পারি। তবে দেখো 10 দিয়ে গুণ করতে না হয়ে আমাদের 10-এর কম ও পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলেও আমাদের আসতে পারে। এই কারণে ভাগ পদ্ধতিটা তোমাদেরকে শিখতে হবে। এবারে ভাগ পদ্ধতি যেটা যখন আমরা শিখবো, কি কি একটা নামতা শিখতে হবে, যেমন 1 একে 1, 1 একে 1, 2 2-এ 4, 3 3-এ 9। এইগুলো তোমাদেরকে কিন্তু একটু ক্লিয়ার রাখতে হবে। 4 4-এ 16, ঠিক আছে। 5 5-এ 25, 6 6 36, 7 7-এ 49, 8 8-এ 64, 9 9 81, এই পর্যন্ত 9 9 81 এই পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে। চলো ভাগ পদ্ধতিটা তোমাদের একটু করিয়ে দিই, এবং এটা একটু মন দিয়ে বুঝে নাও। ভাগ পদ্ধতি করতে গেলে কিন্তু তোমাদেরকে একটু মন দিয়ে বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই চলে গেল। চলো, প্রথম হচ্ছে কি, আমরা দাগ মারবো। 1 নম্বর, সংখ্যাতে দাগ মারা। সংখ্যাতে দাগ কিরকম মারবো, প্রথমে যে সংখ্যা আছে 1000, তার ডান দিক থেকে দুটো দুটো করে দাগ মারবো। ধরো 5টা সংখ্যা আছে, এরকম আছে, এটা দাগ মারলি, এটা দাগ মারলি, একটা পড়ে আছে। তাহলে এইটাকে প্রথমে ভাগ করব, তারপর যখন নামাবো তখন দুটো একসঙ্গে, এই দাগ মারা দুটো একসঙ্গে নামবে। কি বললাম, বোঝা গেছে? ব্যাস। প্রথমে কি বলছে, আমরা ভাগের পদ্ধতিতে করলাম। প্রথমে 2 2-এ 4, 3 3-এ 9, নামটা রাখো, এক ছোট হয়ে যাচ্ছে,
2 2 4 ছোট হয়ে যাচ্ছে, 3 3 9 ছোট হয়ে যাচ্ছে, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা 3 3 9 কে নেব, কেননা এই দুটোকে দাগ মারা আছে দেখো, এই 1 আর 0 দাগ দাগ মারা আছে, তার মানে 10 কে ভাগ করতে হবে। তাহলে 10 এর বেশি ওঠা যাবে না। 3 3 9, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 3 9, এখানে 3 দেবো, এখানে দিয়ে দেবো, 3 3 9 লিখবো, এখানে 1 বাড়লো। এবারে নামবে দেখো দুটো, যেটা যে দুটো দাগ মারা আছে, এই দুটো দাগ মারা ছিল, তাহলে এই দুটো নামবে। 3 এর ডবল কত? 6। এবারে 6 এর পাশে তুমি যত বসাবে তোমাকে তত দিয়ে গুণ করতে হবে, তত দিয়ে, তাহলে 61। 6 এর পাশে তুমি যদি 2 বসাও তাহলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 124 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিব, তাহলে এখানে 1 দিলে এখানেও 1 দিতে হবে, ঠিক আছে? তাহলে 61। এবার এটা বিয়োগ করলে কত নামছে? এটা 9, এটা 3। কি বললাম, বোঝা গেছে? এইবারে দেখো, এই তাহলে 39 যদি কম থাকতো তাহলে সেটাও পূর্ণবর্গ হতো। এখন 1000 এর থেকে, এইটা ভালো করে বোঝো, ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান 1000 মাইনাস 39, ঠিক আছে? এবং 1000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা সমান, এটা কত বেরিয়েছে? 31। তাহলে 31 এর পরেরটা চলে যাও, 32 গুণিতক 32 গুণ করলে কত হবে? 1024, যা 1000 এর থেকে এইটা সমান 24 বেশি। কত বেশি? তাহলে যত বেরিয়েছি সেখান থেকে 1000 বাদ দিতে হবে, 24 বেশি, এইটাকে একটু খেয়াল করো। তাহলে সেটা 39 কমলে এইখানে একটা 1000 ছিল, 1000 থেকে এখানে 39 কম গেলে তবে পূর্ণবর্গ সংখ্যা পাবো, নাকি না? 1000 থেকে আমরা 24 ঘর গেলে তবে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমাকে বলো, 1000-এর কাছে কি আছে? এই 39 ঘর পিছনে যাওয়া ভালো কাছে হবে, না 24 ঘর এগিয়ে যাওয়া কাছে হবে? নিশ্চয়ই 24 ঘর এগিয়ে যাওয়া কাছে হবে। অতএব আমরা লিখবো 1000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 1024। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে, চলো তারপরে কি বলছি দেখো। এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পুরো এইটার মতো দেখো, এই যে বিয়োগ করলে এই প্রথম স্টেপ, এই প্রথম স্টেপ পর্যন্ত তোমরা এটা আমাকে করে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এইটা, এই দেখো 24 যোগ করলে এটা যেটা পাবে, 24 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এই অঙ্কটাকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। কত বিয়োগ করে বললে কত পাবো? এই যে বর্গমূলের নিচে যেটা পেয়েছি এইটা বিয়োগ করতে হবে। কত যোগ করলে বললে পাবো? না, তোমার হচ্ছে এই যে যে সংখ্যাটা আমরা পরবর্তী সংখ্যা পেলাম, পরবর্তী পূর্ণ সংখ্যা পেলাম, বা ওর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পেলাম, ওই সংখ্যা থেকে তোমাকে যে সংখ্যা তোমাকে বইতে দেওয়া আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে, এখানে বাদ দিয়ে দিলে যেটা পাবে সেইটা যোগ করতে হবে, 24 যোগ করতে হবে, ঠিক আছে?
শূন্য ছাড়া এত দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা, এটাও আমরা করেছি, অনেকবার করেছি। বর্গমূল করতে তোমাদের হচ্ছে কি করতে হবে না, হচ্ছে লসাগু করতে হবে। সেই লসাগুতে যেগুলোর পূর্ণ সংখ্যা নেই সেই পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। ঠিক আছে, সেই পূর্ণ সংখ্যাগুলো গুণ করতে হবে। করলে তোমাদের হচ্ছে আহ পূর্ণবর্গ, নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব একই রকম। দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম, এটা একটা নতুন অঙ্ক, তাহলে এটাকে আমরা করে দিই। আচ্ছা, একটা তোমাদের, এইটা তোমাদের যদি প্রবলেম হয় একটা করিয়ে দিই। 95, আচ্ছা 9585, দাগ দিলে এই দিক থেকে দুটো দুটো দাগ, ব্যাস। সামনে কিছু সংখ্যা নেই, তাহলে দুটো দাগ সহ আমরা ভাগ করব। 95 কে ভাগ করব, নামটা রাখবো 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100 বেশি যাচ্ছে, তাহলে 9 9 81। বাড়লো কত? 4 14। এখানে 9-এর ডবল এইখানে যত থাকবে তার ডবল হবে, 9-এর ডবল কত? 18। এটা যখন নামবে ওই জোড়া নামবে যে দুটো দাগ দেওয়া আছে। এবারে এই 18 যে পেয়েছি তার পাশে আমি যদি এগ দিই তাহলে তাকে এগ দিয়ে গুণ করবো। হ্যাঁ, আমরা ধরো 5 দিলাম, 7 দিলাম, 5 6 দিলাম, 7 দিলাম, এরকম করে দাও একটা দিতে। দেখো কোনটাতে তোমার হচ্ছে। 7 দিলে 7 দিয়ে গুণ করো, তার সাথে 49, 9 হাতে 4 থাকলো, 7 আরে 56, 56 4 60, হাতে 6 থাকলো, 7 6 এইটা। এবারে দেখো 8 দাও, 8 8 64, 4 হাতে 6 থাকছে, 8 8 64, 6 70, শূন্য হাতে 7 থাকছে, 8 আর 7 15, এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইটা হবে 7 দিয়ে যাবে, তাহলে 7 দিয়ে গেলে এখানে 7 দিতে হবে, মানে এখানে ও 7 দিতে হবে। আর এখানে 7 দিয়ে গুণ করলে আরেকবার গুণটাকে চেক করে নাও, 7 7 মধ্যে 4 থাকছে, 7 7 8 56, 4 56 4 60, শূন্য হাতে 6 থাকছে, আর 713, তাহলে 0 9। এবার এটা বিয়োগ করলে 15 থেকে 9 বাদলে 6, এটা হচ্ছে 7। ঠিক আছে, এটা তাহলে তো 1 হচ্ছে 176। তাহলে তোমাকে বলছে কত বিয়োগ করলে, তাহলে তুমি লিখবে অতএব সংখ্যাটি থেকে, সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে 176 বাদ দিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বললাম, বোঝা গেছে? এটা করবে, অর্থাৎ বিয়োগের জন্য এটা, কিন্তু যোগ যখন বলবে তোমাকে কিন্তু পুরোটা করতে হবে। ঠিক আছে, যোগ যখন বলবে তোমাকে পুরোটা করতে হবে। এটা 5 3 2 0, দুটো দুটো করে দাগ দিলে এইটা 53-কে ভাগ করতে হবে, 6 36, 7 7 49, 8 8 64, তাহলে 7 7 49, তার সাথে 49 কত বাড়ছে? 4 বাড়ছে, জোড়া জোড়া নামে যাবে, 7-এর ডবল কত হবে? 14। এবারে 14-র পাশে তুমি বসাও। হ্যাঁ, 14 3 42 হয়, তার মানে 2 যাবে, 2 2 4 6, 2 2 4, 4 2 8, এটা হচ্ছে। আচ্ছা, 3 দাও, 3 দিলে কত? 3 3 9, 3 4 12, 2 হাতে 1 থাকছে, 3 1 4, এটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এইখান থেকে তুমি বার করতে পারো এই যে 429, এখানে যদি 429 থাকতো তাহলে মিলে যেত, তাহলে তোমাকে এই 9 অতিরিক্ত লাগতো, এখানে কিন্তু 20 আছে দেখো, তাহলে অ্যাকচুয়ালি 9 যোগ করলে তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কিন্তু এটাকে তুমি প্রপারলি যদি বার করতে চাও তাহলে তুমি এখানে 9 না করে এখানে 284 করতে হবে তোমার। ঠিক আছে, আর এখানে তুমি কত দিয়েছো? 2 দিয়েছো, মানে এখানেও 2 দেবে। হলো, এবারে দেখো এইখান থেকে যখন তুমি বিয়োগ করবে 6, এখান থেকে যখন বিয়োগ করবে 1,
আর এখান থেকে 136। বুঝা গেল? এবারে তুমি লিখবে যে অতএব 5320 এর থেকে বড় বড় পূর্ণবর্গ সংখ্যা সমান, আচ্ছা, এটাকে একটু মুছে দিচ্ছি। চলো, পূর্ণবর্গ সংখ্যা সমান, তাহলে কি করবে না, 73 গুণিতক 73 এর পরের সংখ্যাটা গুণ করবে। ঠিক আছে? অথবা তোমরা যদি এইটা গুণ করতে তোমাদের অসুবিধা হয়, তোমরা এইটাকে ধরবে। এটাই কত ছিল না 142, এটাকে তোমরা করবে 143 করে দেবে, 3 দিয়ে গুণ করে দেবে। 3 3 9, 12 2, এইটা এইটা যত পাবে এইটা থেকে এই সংখ্যাটাকে বাদ দিবে। এখানে লিখবে অতএব 9 যোগ করতে হবে। এটা তোমরা করতে পারো, কিন্তু মাথায় রাখবে এখানে যে সংখ্যা হবে তার এক বাড়িয়ে তোমাকে গুণ করতে হবে, করার পর এই সংখ্যাটা যেটা তীর চিহ্ন দিয়েছি এই সংখ্যাটা বাদ দিতে হবে। এইটাই যা সংখ্যা থাকবে এটা করতে পারো, নাহলে এটাকে তোমাকে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে, 3 3 9 হয়ে যাচ্ছে, 3 7 21, 21 দিয়ে 42 এর 2, হাতে কত থাকছে, হাতে 4, তার সাথে 49 4 53, গুণ করলে এটা হচ্ছে। অতএব নির্ণেয় যোগ করা ক্ষুদ্রতম সংখ্যা হবে যোগ করা ক্ষুদ্রতম সংখ্যা হবে সমান 5329 মাইনাস 5320, এটা বিয়োগ করলে কত হচ্ছে 9। বললাম বোঝা গেছে? দেখো এগুলো সব মোটামুটি আমরা করে দিলাম, এটাও ছিল। আচ্ছা, এইটা একটা নতুন টাইপ, তোমাকে বলবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ভালো করে বুঝে নাও। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমি সাজেশনের কথা বলে দেবো। ঠিক আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত দ্বারা বিভাজ্য। প্রথমে এদেরকে লসাগু করতে হবে, এত দ্বারা বিভাজ্য। 8, 15, 20, 25। 8 মানে কত, তোমরা হচ্ছে 2 দিয়ে দাও, 2 4 8, 15 চলে আসে, 2 10 25, আবার 2 দিয়ে দাও, 2 2 4, 15, 2 5 10, 25, 5 দিয়ে দাও, 2 থাকছে, 5 3 15, 5 1 5, 5 5 25। অতএব তোমরা সরাসরি এরকম করতে পারো যে 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, দেখো যা ছিল আগে গুণ করো, লসাগু অনুযায়ী যা ছিল সেটা আগে গুণ করো, একটাকে আমরা লিখছি না। 2 2 5 2 3 5, দেখো জোড়া, এটা জোড়া, জোড়া এই 5 এই 5-এরও জোড়া, কোনটার নেই, এই 2 এর নেই, এই 3 এর নেই, মানে কত আমাকে গুণ করতে হবে, 3 2 6 গুণ করতে হবে, বা একটা 3 একটা 2 গুণ করতে হবে। ঠিক আছে? এখানে 2 গুণিতক 3 লিখতে পারো, অথবা সরাসরি আমি 6 বসিয়ে দিতে পারো। চলো এবারে গুণ করবে, দেখো 5 5 25, 4 100, মানে ওগুলোকে বাদ দিয়ে দাও, 6 6 36, তাহলে 36 আর দুটো শূন্য,
প্রসেস দেখো, এই পর্যন্ত আমরা করেছি, আগেও করেছি। এবারে বলছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজো যা এত এত দ্বারা বিভাজ্য। এখানে দুটো আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম আর পূর্ণবর্গ। আমরা কি করছি, নতুন একটা স্লাইড নিয়ে নিচ্ছি, দাঁড়াও। যখন তোমাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম বলবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একের পিঠে 3টে শূন্য। এইটাকে তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 অঙ্কের, এখানে কি বলছে আরেকবার দেখি। আচ্ছা, এটা তো অটোমেটিক্যালি দেখো, এটা 4 অঙ্কেরই সংখ্যা, তাহলে এর থেকে ছোট তো আর সংখ্যা হবে না, তার মানে ওটাকেই আমরা লিখবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কেননা এখানে দেখো ভাগ, তোমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পিঠে 4টা শূন্য, একের পিঠে 3টে শূন্য, তাহলে এ ভাগ যাচ্ছে না, এটাই সব থেকে ছোট সংখ্যা, ভাগ যাবে না। অতএব তোমরা লিখে ফেলবে, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা সমান 3600। এবারে 4 অঙ্কের বৃহত্তম মানে 4টা নয়, এবারে এটা 3600, 3602 এইটা 9 এটা কত বাড়ছে? 7, এটা কত বাড়ছে? 2। তাহলে ভাগফল কত? 2। যদি বৃহত্তম হয়, একটু ভালো করে শোনো। তোমাকে বলছে ক্ষুদ্রতম, তার মানে ভাগফল যেটা থাকবে, ভাগফলের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ, আর বৃহত্তম, এটা ক্ষুদ্রতমের ক্ষেত্রে মনে রাখবে, এটা কি হবে? ভাগ ফলের থেকে ঠিক ছোট পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ। কি বললাম? দেখো, যখনই আমাদের এটা এটা তো ক্ষুদ্রতম ছিল, এটা তো ভাগ যায়নি, জিরো ধরে নাও, ভাগ যায়নি, জিরো। এবারে জিরো মানে এর ক্ষুদ্রতম যেহেতু বলছে, এর পরবর্তী পূর্ণ সংখ্যা, তাহলে জিরো থেকে পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 1, 1 একে 1, ওই জন্য 1 দিয়ে গুণ করবে, 1 দিয়ে গুণ করলে ওটাই আসবে। এবারে বলছে যে যখনই বৃহত্তমের কথা আসবে, তখন যে ভাগফলটা হবে তার থেকে ছোট, অর্থাৎ 2 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 1। তাহলে এইটাকে 1 দিয়ে গুণ হবে। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণেয়, 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা সমান 3600 গুণিতক 1 লিখতে পারো, বা 3600। এই যে কথাটা বললাম, এই কথাটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবে, এই কথাটাকে ভালো করে বুঝে নেবে, ব্যাস, তাহলে হয়ে যাবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বললে আমরা একের পিঠে 4টা শূন্য দেবো, সরি, একের পিঠে 3টে শূন্য দেবো, দিয়ে আমরা
তিন তিনে নয়, এক বাড়ছে, এটা কত হবে তাহলে? তিনের ডবল ছয়, ছয়ের পিছনে এক দিলে এক, 61, নয় তিন, এটা। এবারে যদি আমাদের ক্ষুদ্রতম হয় তাহলে আমরা পরবর্তীতে যাব, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, এটা 32, পরের সংখ্যাতে যাব, 32 গুণিতক 32, গুণ করলে 1024। কি বললাম, বোঝা গেছে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, সঙ্গে সঙ্গে আমরা কোথায় যাব? এটা দাগ দিয়ে করবো। 9, 9 81, 81 করলাম। এখানে কত হবে? 8, এখানে কত হবে? 1, আর এখানে 9, 9, 9-এর ডবল কত? 18। এই 18-র পাশে তুমি যদি 9 দাও, 9 দিয়ে গুণ করো, 9 81-র 1, হাতে 8 থাকছে, 9 8-এ 72, 8-এ 80, শূন্য। হুম, 8 থাকছে, 9 আর 8 কত হবে? 9 আর 8 17, তাই না? এইটা হচ্ছে, তাহলে এখানে 9 দিলে, এখানে 9 দিলে এখানেও 9 দিতে হবে, তাহলে এখানে কত হবে? না, 1701, ঠিক আছে? এটা কত হচ্ছে? 9, সরি সরি, এটা 8 হচ্ছে, এটা 9 হচ্ছে, আর এটা 1 হচ্ছে, 198, ঠিক আছে? এইবারে দেখো, তাহলে এইটা তোমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, যদি বিয়োগের কথা আসে। আমাকে বলছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। যখনই 4 অঙ্কের বৃহত্তম আসবে, হয় এর থেকে এক কম করে তোমাকে, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ দুটো ভাবে বার করা যায়। দেখো, 4 অঙ্কের 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা সমান, এর এক কম করে বার করতে পারো, মানে 99 আছে, আমরা বলছিলাম এক কম করব, বৃহত্তম হলে কম করব, 98 গুণিতক 98, এটা করবো, ঠিক আছে? এক কম করে লিখবো, সরি সরি, 99 গুণিতক 99, ঠিক আছে? মানে এটা তো অটোমেটিক্যালি বেশি আছে, তাহলে এর কম মানে ওইটা যেটা পাবে সেটাকে তুমি দুবার গুণ করে দেবে, ঠিক আছে? অথবা তুমি 4 অঙ্কের সেম ভাষা, 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা সমান, এইটা যেটা পেয়েছো এইটা থেকে বাদ দিবে কোনটা? না, 1, 9, 8, হয় এটাকে তোমাকে লিখতে হবে অথবা এইটাকে তোমাকে লিখতে হবে। এটা যদি 9 দিয়ে গুণ করো তোমরা, এটা 9 9 কত হচ্ছে? 81, ঠিক আছে? আর তোমার কত হবে? না, 102-এ 200, মানে 2 বাদ যাবে, তাহলে 100 থেকে 2 বাদ গেলে কটা হবে? 98। এর একটা গুণের একটা নিয়ম আছে। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে, আর এটাকে যদি বাদ দাও তাহলে কত হবে? 1, 9 বাদ দিলে কত হচ্ছে? 0,
আর এটা কত হচ্ছে? এইটা তাহলে কি হলো? না, এইটাতে একটু গুণটা দেখো দেখি। 9 9 81 এক, হাতে 8 থাকছে। আর আচ্ছা, 100 মানে এটা হচ্ছে, আর 81 যোগ তো বিয়োগ তো। আচ্ছা দেখো, এইখানে আমি সরাসরি তো গুণ করিনি, এটা একটা নিয়ম ছিল, সেটাকে একটু ভুল করেছি। অ্যাকচুয়ালি 99। দেখো গুণটা আমি বলে দিচ্ছি, এটা গুণটা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এই যে 99, 99 100 হতে কত বাকি? 1 বাকি। তাহলে প্রথম দুটো সংখ্যা, মোট 4টা সংখ্যা হবে। প্রথম দুটো সংখ্যাকে এই একে স্কোয়ার করো, একে স্কোয়ার কত হবে? ঠিক আছে, 100 হতে 1 বাকি, একে স্কোয়ার কত হবে? না, একে স্কোয়ার মানে শূন্য হয়, একে স্কোয়ার মানে 1 হয়। তাহলে দুটো ঘর বসাতে হবে, দুটো ঘর মানে 1 বসালাম, আর একটা ঘর কিছু নেই মানে এখানে শূন্য বসাতে হবে। তাহলে 1 শূন্য হয়ে গেল। এবারে এই যে 1, এর সঙ্গে 2 গুণ করো, এটার সঙ্গে 2 গুণ করো, করে 100 থেকে বাদ দাও, 100 থেকে বাদ দিলে 98। ঠিক আছে, আমাকে এইটা 97 এর গুণ, 97 গুণিতক 97 এই প্রসেসে গুণ করে কত হবে আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে, ধরো 96, 96 গুণিতক 96, আমি এটা গুণটা করে দিচ্ছি। দেখো, 96 100 কে পূরণ হতে 4, তাহলে 4 4 16 হবে। আচ্ছা, পূরণ হতে কত 4 লাগছে? 4 2 8। ঠিক আছে, 100 থেকে 8 বাদ দিলে 92। ঠিক আছে, তাহলে 97 গুণিতক 97টা তোমরা আমাকে করে দেখো। ঠিক আছে, তারপরে দেখো কি বলছি। আচ্ছা, এটা কোনটা? ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা ভাগ পদ্ধতিতে করবে, আমি যেটা করালাম এইটা করবে বিশেষ করে। ভাগ পদ্ধতিতে করে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, চলো বর্গমূল এটা কি বলছে, বর্গমূল না করে নিচের কোন এককের সংখ্যা দেখে তুমি বলো। আচ্ছা, 4 আছে, 4 তাহলে বর্গমূল হতে পারে। 6 আছে, বর্গমূল হতে পারে। শূন্য কটা আছে? দুটো দুটো 4টা আছে, বর্গমূল হতে পারে। 5 আছে, বর্গমূল হতে পারে। 1 আছে, হতে পারে। ঠিক আছে, যে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি, এবং সংখ্যাগুলি বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তা হিসাব করি। এখানে কয় অঙ্কের সংখ্যা বলতে হয়, দুটো দুটো করে দাগ মারলে এটা 2 অঙ্কের সংখ্যা। এটা 2 অঙ্কের সংখ্যা, দুটো দুটো দাগ মারলে। এটা দেখো 2 2 2 মানে 3 অঙ্কের সংখ্যা, দুটো করে দাগ মারলে এটা 2 অঙ্কের সংখ্যা। এটা দুটো 2 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 2 2 আর একটা মানে 3 অঙ্কের সংখ্যা হবে এটা। কি বললাম, বোঝা গেছে? এটা 3 অঙ্কের সংখ্যা। চলো, তারপরে কি বলছে দেখো, এর হচ্ছে নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। নিকটবর্তী দুটি মানে কি বলছে, এর থেকে বড় বার করব, এর থেকে ছোট বার করব, এর থেকে বড় বার করব, এর থেকে ছোট বার করব। ঠিক আছে, তাহলে বড়টা আমরা 5000টা করছি, দুটো দুটো, তার সাথে 49, এক বাড়লো 100, সাথে ডবল কত 14, এক বসালে বেশি হয়ে যাচ্ছে তাই না? এক বসালে বেশি হয়ে যাচ্ছে, তার মানে জিরো দিয়ে পরে জিরোটা নিতে হবে, তার মানে এখানে 70 হবে। 70 হবে, পূর্ণবর্গ সংখ্যাটা 70 হবে। তাহলে এখানে যদি বলে 5000-এর কম, 5000-এর কম বা ছোট, ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান, তোমাকে এইটা বাদ দিয়ে দিতে হবে, 5000 থেকে বাদ দিয়ে দিতে হবে কত? 100। এটা হয়ে যাবে। আর 5000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা,
বড় যখনই বলবে তখন আমাদের করতে হবে ৭১ গুণিতক ১। ঠিক আছে? এখানে তাহলে কি করবে? না ৭১ গুণিতক ৭১, ১ একে ১, ৭ ২ ১৪, ৪, হ্যাঁ? তার সাথে ৪৯ কে ৫০, এইটা হবে। তাহলে এখানে বলছে নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে কত? না এইটা একটা হবে, এটা একটা হবে। নিকটবর্তী দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, ভাগফল এত। এটা আমরা উদাহরণে করেছিলাম, এটা তোমরা করে অঙ্কটাকে দেখাবে। ঠিক আছে? ঠিক আছে? এইটাকে দেখো, এই স্টারের জায়গায় তোমাকে বার করতে বলছি। দুটো দুটো, এটা ৪ ৪ এ ১৬, এটা ৪, এটা ২, এটা স্টার রাখো। ৪ এর ডবল কত? ৮। ৮ এর সঙ্গে তুমি কত গুণ করো? ৮ এর সঙ্গে ৮ ৪ এ ৩২ হচ্ছে, ৮ ৫ এ ৪০ হয়েছে। তাহলে ৫ দেখো, ৫ দিয়ে গুণ করলে ৫ ৫ এ ২৫, এর ৫ হাতে ২ থাকছে। ৫ ৮ এ ৪০, ৪০ দিয়ে ৪২। দেখো সবটা মিলে যাচ্ছে দেখো। শুধু এখানে যদি ৫ দাও তাহলে সবটা মিলে যাচ্ছে। তাহলে স্টারের জায়গায় কত হবে? ৫ হবে। অতএব স্টার ইজিক্যাল টু ৫। তাহলে স্টারের মান ৫ হবে। ৫ হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? তো আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যতজন দেখেছো সবাইকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে করে তারাও উপকৃত হয়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের পৌঁছে যেতে পারে।